আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি চলমান একটা ইস্যু নিয়ে কথা বলবো যে ঢাকাতে বর্তমানে অবৈধ যে অটোরিকশা তার বিরুদ্ধে অলরেডি বলছে 3 দিনের মধ্যে বন্ধ করা হয়। তো কিছু সুশীল সমাজের লোকদের কান্না শুরু হয়ে গেছে। আবার যখন অটোরিকশাগুলো কোনো একটা দুর্ঘটনা ঘটাবে তখন এই সুশীল সমাজের লোকেরা এই চিল্লাপাল্লা শুরু করবে, এগুলো কেন চলতেছে। সাধারণ রিক্সার থেকে অটোরিকশাগুলো খুবই ঝুঁকিপূর্ণ। এরা ইচ্ছে করে ঢুকবে, বিভিন্ন পিছনে ধাক্কা দিবে, ইচ্ছা করে ধাক্কা দিয়ে উল্টো তার সাথে ঝগড়া লাগবে এবং তাকে ধমকাবে যে রাস্তাঘাটে চলতে গেলে লাগবেই। এরা রং সেরে ঢুকবে, তাদের কিছু বলা যাবে না, বলবে রিক্সা রং সেরে যাবেই। এরা অবৈধভাবে অনেক গ্রেজে অবৈধভাবে কারেন্ট ইউজ করতেছে, যেটা থেকে সরকার রাজস্ব হারাচ্ছে। তা এখন আমার কথা হচ্ছে, অনেক সুশীল সমাজ বলতেছে যে তাদেরকে একটা মানে কোনোভাবে একটা সিস্টেম করে যাতে চলতে দেওয়া হয়। তাহলে রেজিস্ট্রেশন ছাড়া যদি তারা চলতে পারে তাহলে অন্য গাড়ি কেন চলতে পারবে না? আপনারা এখানে কেন বৈষম্য করতেছেন? যদি অটোরিকশা মেইন রোডে চলে তাহলে সব গাড়ি মেইন রোডে চলবে এবং কেউ কোনো ট্যাক্স দিবে না। কোনো বৈষম্য যাতে না হয়, সবার জন্য সমান সুযোগ থাকা লাগবে। তারা রেজিস্ট্রেশন ছাড়া, লাইসেন্স ছাড়া চালাবে, সেটা তো একটা মোটরযান, একটা যেহেতু মোটর আছে তার, সেটাও মোটরযান। তো সেই ক্ষেত্রে অন্য গাড়িগুলোরও লাইসেন্স থাকবে না, ট্যাক্স দিবে না, রেজিস্ট্রেশন থাকবে না। ঠিক আছে, সুশীল সমাজের লোকদের মানে এইসব সুশীল সমাজ যারা এখন অটোরিকশার পক্ষে কথা বলতেছে তাদের ধরে আসলে গণপিটুনি দেওয়া উচিত। এরা কয়েকদিন পরে ওনারা নিজেরাই বলবে যে এরা দুর্ঘটনা ঘটাচ্ছে, কেন বন্ধ করতেছে না? আরে ভাই, তোমরাই একবার চালাইতে বলো, তোমরাই বন্ধ করতে বলো। সরকার কি করবে? হাইকোর্ট কি করবে? আর আমি অনুরোধ করব ছাত্রদের প্রতি, বৈষম্য বিরোধী আন্দোলন এবং সাধারণ ছাত্র যারা আছে, ছাত্র জনতার প্রতি আন্দোলন করব, এই অবৈধ অটোরিকশাগুলো রাস্তা থেকে উঠানোর জন্য, বিশেষ করে ঢাকা মহানগরীতে আপনাদের সহযোগিতা প্রচণ্ড প্রয়োজন। কারণ তারা পুলিশের উপর, সেনাবাহিনীর উপর পর্যন্ত অ্যাটাক করে বসতেছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।